ট্রেন ধরার জন্য প্রতিদিন দৌড়াই। এদিন দেখেন মাত্র ১ মিনিট ছিল। আমি তো হোপ ছেড়েই দিয়েছি। ভাবছি যে আর এই ট্রেনে যাব না, পরেরটাতেই যাব। বাট আমি আস্তে, আস্তে হেঁটে যখন ঠিক কাছে চলে আসছি তখন বলল না এটাতেই উঠে যাই। বাট আমি ফাইনালি উঠতে পেরেছিলাম। আর একটা দেখেন এখানে একজন না কুকুর নিয়ে উঠে গেছে। এত কিউট ছিল এই ডগিটা। আমার এত ভাল লাগছে। আর ওই যে দেখেন ওই হচ্ছে ওর মালিক। তো ও একটু পর, পর ঘুরে, ঘুরে ওর মালিকের পায়ের কাছে যায়। এসে আবার মালিক যখন মুখের দিকে তাকিয়ে বলে, "যাও বসো।" চুপটি করে বসে পড়ে। আমার এত ভালো লাগছে এই জিনিসটা। যাক তারপরে আমি চলে যাই ক্লাসে। ক্লাসে একটু আগেই পৌঁছাই ওইদিন। যাওয়ার পর আমি জাস্ট ডাউন স্টোরে বসে আমার মতো একটু পড়ার লেকচারগুলো দেখতেছিলাম। ক্লাসের আগে লেকচার দেখলে একটু ভালো লাগে। হয়তোবা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি সবসময় ট্রাই করি একটু আগে থেকেই লেকচারগুলো দেখে যাওয়ার জন্য। এবং ক্লাস করতে, করতে যখন টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই মিলে একটু ফান করি। আমি ওদেরকে ল্যাঙ্গুয়েজ Yeah. শেখাচ্ছিলাম। Jawad says, বলতেছিলাম কেমন যে, আছো? "বলো তো, বাংলায় কথা বলো।" Yeah, তো তখন ওরা it's okay. And now বলছিল you three. কেমন আছো? तुम नाचो। তারপরে এই সারাদিন টায়ার্ড হয়ে যায় একটানা ৪ ঘন্টা ক্লাস করার পর আমি ক্লাসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম সবাইকে দেখাচ্ছিলাম যে সবাই আসলে কি মনোযোগ দিয়ে ক্লাস করছে আমাদের ক্লাস থেকে না বাইরের রোড দেখা যায় আর এই হচ্ছে আমি আমার বিধ্বস্ত চেহারা তখন ক্লাস করতে আর ভালো লাগছিল না আসলে একটানা ৩ ঘন্টা ক্লাস কি ভালো লাগে বলেন তাও যদি আবার একজন টিচারেরই হয় যাই হোক এই করে করে ৪টা বেজে যায় ক্লাস শেষ এই হচ্ছে আমি আর আমার বিধ্বস্ত চেহারা সারাদিন শেষে আসলে কেন জানি না আমার বিকেলে একদমই এনার্জি থাকে না তখন মনে হয় কখন বাসায় যাব একটু ঘুমাবো আমার চেহারা দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা বিধ্বস্ত তখন এই সময় আমি ট্রেন থেকে নামছিলাম এবং এখানে হয় কি বিকালের ট্রেনগুলোতে খুব রাশ থাকে সবাই একসাথে নামে এই যে আমি বাই